ওয়ারেন্টি কার্ডটা ম্যানুয়ালটা সাইডে রেখে দেবো, এগুলো কোনো কাজেরই না। আজকে আমরা আনবক্সিং করব এই, দাঁড়াও, এমআই টিভি বক্স এস সেকেন্ড জেনারেশন ভার্সন 2। এটা আজকে আমরা আনবক্সিং করব। আমি আগেও একটা কিনেছিলাম এরকম টিভি বক্স, যেটা হচ্ছে নরমাল টিভিকে স্মার্ট টিভি বানিয়ে দেয় খুব ইজিলি। সো আগেও একটা কিনেছি এইটা। সো এইটা হচ্ছে দেখা যাচ্ছে TX20 Pro। এখানে আপনারা দেখতে পাবেন এই যে 16 জিবি, কিন্তু এইটা কিন্তু 16 জিবি আসলে না। আসার মাত্র 1 মাস ইউজ করার পরই এটা সাউন্ড আসে না, ডিসপ্লে আসে না। আর এইটার আরো কিছু সমস্যা আছে। এই যে টিভি বক্সটা একদম ফালতু, এখানে লাইটও জ্বলে না। এত ফালতু জিনিস কি করে বানাইতে পারে এই ফালতু একটা কোম্পানি। এইটা আসলে আমি দেখাচ্ছি তোমাদেরকে ওয়ার্নিং করার জন্য। এটা কেউ কিনো না, শোনেরা, আনব্র্যান্ডেড জিনিস অত ভালো হয় না। ব্র্যান্ডেড জিনিস এজন্যই কিনতে হয় যেন ভালো হয়। যেমন এটা আমি আনব্র্যান্ডেড জিনিস কিনে নিয়ে আসছি কম দামে। সো এইটা হচ্ছে মানে ঠকে গেছে, এইটা রেখে দিলাম, ফালতু একদম, এটা একদম ফালতু। এর জন্য আমি নতুন কিনেছি যে যেন হচ্ছে তাও দেখতে পারি নরমাল টিভি। সো এইটা হচ্ছে সেই এমআই টিভি বক্স এস। সো এখানে এমআই লেখা আছে 4K আলট্রা এইচডি। 4K আলট্রা এইচডি এইটা রিয়েল, তারপর হচ্ছে রিয়েলি 4K আলট্রা এইচডি। আর এটা হচ্ছে আপনার মনে করে 17 জিবি। হ্যাঁ 17 জিবি, শুনে তো অবাক লাগছে। হ্যাঁ 17 জিবি, সেটা আবার রিয়েল জিবি। আর এইসব ব্র্যান্ডের তো ফেক জিবি হয়, মানে ফেক এমনি বলে কিন্তু ভুয়া, ফালতু। সো এখানে আমরা আনবক্সিং করব 4K আলট্রা, এটাও রিয়েল। আর এটা নেটফ্লিক্স আছে, যেটাতে সব রকম মুভি দেখা যাবে, আপনারা চাইলে দেখতে পারবেন। এটা সেকেন্ড জেনারেশনের, এর জন্য অনেক ভালো। আই থিঙ্ক বের করা যাচ্ছে। ওকে, এখানে রাখবো। প্রথমে আমাদের টিভি বক্সটা দেখবো। সো দেখেন এটা সাইজটা ছোট আছে, ছোট জিনিসটা বাড়া ধামাকা। সো এখানে HDMI পোর্ট আছে, একটা USB পোর্ট আছে, আর একটা এই DC ইন আছে। হ্যাঁ এটা DC ইন। তারপর আর একটা এই যে অডিও মাইক্রো পোর্ট। সো এখানে একটা হচ্ছে এক্সটেমো দেখা যাচ্ছে না, স্যার দেখানো লাগবে না, কিনা পরেই মানে এটা সাইডে রেখে দিই, জাস্ট এটা খুলে দেখবো। আর আপনারা ভাবছেন হয়তো আমি মাইক পরে নাই কেন, কারণ এই মোবাইলে হচ্ছে মানে এইটা ওপ্পো মোবাইলে কেন জানো আমি মাইকটা ওটিপি দিয়ে কানেক্ট করতে পারছি না। স্যার আমি অনেক ওটিপি অপশনটাই আসছে না, বলে মনে হয় কিছু সেটিংস করতে হয়। আপনারা ভাইবেন না আবার ওপ্পো আবার ফালতু জিনিস। সো এইখানে টেপ দিয়ে পেঁচানো আছে। হ্যাঁ টেপটা কোথায় লাগাই দিব, এখানে লাগাই দিচ্ছি। আর এইটা হচ্ছে আমার ইউটিউব স্টুডিও। আপনারা হয়তো ফ্যানের শব্দ শুনতে পাচ্ছেন। এখানে আমি লাগাই দিলাম। এটা হচ্ছে এইটা হচ্ছে HDMI কেবল, ভালো আছে, লম্বা আছে। যাদের ওয়াল টিভি তাদের কাজে লাগে HDMI, আমাদের ওয়াল টিভি। আর এইখানে আছে আমাদের পাওয়ার, মানে DC ইন। সো এইটা দিয়ে আমরা
মানে এটাকে পাওয়ার দিতে পারবো, পাওয়ার লাগে এখান থেকে এসি কারেন্ট নিয়ে ডিসি কারেন্টে প্রবাহিত হবে। এই যে এই জ্যাকপোর্টে, এরকম জ্যাকপোর্ট আমার কাছে অনেক আছে, বুঝলাম। এগুলা কি করে কানেক্ট করতে হয় সেটাও দেখাবো। শেষে আমাদের একটা রিমোট আছে আলাদা রকম, এখানে নেটফ্লিক্স লেখা আছে, প্রাইম ভিডিও অ্যান্ড অ্যাপস। আমি হচ্ছে আমার ওই ইউটিউব স্টুডিওতে হচ্ছে আমি ভিডিও করছি, আরেকবার বলে দিলাম। তো এটা সেই রিমোট। ভালো তো এটা করে দিয়েছে, ব্যাটারি ভরা আছে, হ্যাঁ ব্যাটারি ভরা আছে। সো এখন আমরা কানেক্ট করে দেখবো, তার জন্য আমরা এখানে কিছু কিছু ইয়ে করে দেব। সো এইটার পেছনে ডিসি ইন, মানে ডিসি ইন যেখানে লেখা থাকবে সেইখানে আমাদের এই প্লাগের হচ্ছে এই জ্যাক পোর্টটা ঢুকাই দিতে হবে। আমি ঢুকাই দিলাম, এই যে ঢুকাই দেওয়া হয়ে গেছে। তারপরে এই এইচডিএমআই কেবলের পেছনে উপরের কভারগুলো খুলে নিব। দেন আমরা এই যে এইচডিএমআই এর একটা অংশ এই যে এখানকার এইচডিএমআই এ ঢুকাই দেব, ঢুকাই দিলাম। দেন আমরা হচ্ছে এখন টিভির কাছে চলে যাব। সো লেটস গো। এই বাড়ি লাগলো কেন? আর এইটা প্রাইস তোমরা হয়তো জানতে চাচ্ছ, এটা প্রাইস হচ্ছে 6,000 টিকে, মানে 6,000 টাকা। সো আপনার ব্র্যান্ডের জিনিসই কিনবেন, ব্র্যান্ডের জিনিস অনেক ভালো।